সে পিছনে আসছে। সে বড় লোকের মেয়ে তো, তাই সে মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, আর আমি গরিব মানুষ, তাই নর্মাল গাড়ি নিয়ে আসছি। বউকে ফেলে মানুষ একা আসে? তুমিও তো স্বামী ছাড়া এসেছো। সে বিয়ে করছে, এই কথাটা ভালো মতো শুনবি না। প্রথমে বলেছে বিয়ে করে নাই, শেষে বলেছে যে বিয়ে করেছে। যদি সত্যি হয় সে বিয়ে করছে, তারও ব্যবস্থা আছে। ব্যবস্থা? কি ব্যবস্থা নিবি? যদি টাকা পয়সা না থাকে সংসারে অশান্তি লেগেই থাকে। এই যে যেমন আমার সংসারে, তোমার বোন তো সেটা দেখছেই। আমাদেরকে বলে কোনো লাভ নেই। তোমার বোন বাবার বাড়ি থেকে তোমাকে পাঠিয়েছে আমাকে সেবা করার জন্য, তাই তো? আপনার বন্ধু যেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে না করে। কে কি বলেছে সেটা আমি জানি না, ফারুক এমন কাজ করতেই পারে না। হঠাৎ আমাকে বাড়িতে খবর দিলেন কেন ফারুক ভাই? তোমাকে খবর দিয়ে আনতে হবে কেন বলো? এই বাড়ি তো এখন তোমার। কদিন পরে এই বাড়িতে তোমার বিয়ে হচ্ছে। এই বাড়িতে আসার জন্য তোমার কোনো খবরের প্রয়োজন নেই। চলো ঘরে গিয়ে বসি। তারপরেও মেয়েদের বিয়ের আগে স্বামীর বাড়িতে আসাটা ঠিক না। আর এখানকার পরিবেশটা তো সুন্দর, আমরা এখানে বসতে পারি। ঠিক আছে, বসো। তানিয়া, তুমি বলছিলে বিয়ের আগে মেয়েরা স্বামীর বাড়ি যায় না। আরে রাখো তো এই সমস্ত আগের দিনের কথা। এখন তো আধুনিক যুগ, সব কুসংস্কার বদলে গেছে। কুসংস্কার বলো আর যাই বলো, যুগ যতই আধুনিক হোক না কেন, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই এখন আগের দিনের কথা মেনে চলে, আগের রীতিতে চলে। এইটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার কানেও এরকম কিছু কথা এসেছে। এবার বলো তো কেন ডেকেছো? শোনো তানিয়া, তোমাকে নিয়ে মার্কেটে যাব। কি বলো? আত্মীয় স্বজনরা দেখলে কি ভাববে? বিয়ের আগে শহরের মেয়েরা মার্কেটিং করে, একসাথে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। এই যে মহাশয়, এটা শহর না, এটা গ্রাম। এই ফর্দটা ধরো। এখানে যদি কেনাকাটা আরো কোনো কিছু বাদ থাকে, তোমাদের বাড়িতে গিয়ে লিখে নিয়ে আসবে। এখানে তো তুমি অনেক লিখেছো। আমি বলি কি, বলো, থামলে কেন? তোমার কি লাগবে? না না, আমার কিছু লাগবে না। আমি বলছিলাম শুধু শুধু বিয়েতে এত খরচা করে কি লাভ বলো? এই টাকাটা যদি তুমি জমা রাখো, তাহলে তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। শুধু শুধু এত বাড়তি খরচা আর কি দরকার বলো? কি সমস্যা রে? দোস্ত, আমি তোর সেটা করতে চাই না। আরে সমস্যার কথা যদি তুই না বলিস, তাহলে আমি সমাধান করব কি করে? দোস্ত, আমার কথা পরে বলবো না। আচ্ছা, তোর খবর কি সেটা ক। আমার কথা বলতেই তো তোর কাছে এসেছিলাম। তার মানে তুই বিয়ের দিন তারিখ ঠিক করছিস? এই বোকা, বর কোনোদিন বিয়ের দিন তারিখ ঠিক করে? বিয়ের দিন তারিখ ঠিক করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর আমার বিয়ের তারিখ ঠিক করবি তুই? আরে কথায় আছে না, শুভস্য শীঘ্রম। শুভ কাজে একদম দেরি করতে নাই। আরে আমি এই জন্যই তো তোর কাছে এসেছি। আমি তোকে এখন আমার মনের কথা বলি। আমি কিছু গহনাগাটি কিনে নিয়ে এসেছি বিয়ের জন্য, আর টাকা পয়সা ফিক্সড ডিপোজিট করে রেখেছি। তাহলে তো খুবই ভালো কথা। আরো ভালো খবর কি জানিস? আমি আর বিদেশ যাব না। তা তুই দেশে থেকে কি করবি? এখন দেশে থেকেই বিদেশের পরিমাণ আয় করা যায়, আর সে বুদ্ধি আমি শিখে এসেছি। তুই বিদেশ থেকে সবকিছু শিখে আসছিস, অথচ আমি দেশে থেকে কিছুই শিখি নাই। আমি কিছু করলে দুজনে মিলেই করব, আর যা আয় হবে সেটা আমরা দুজন মিলে নিব। দোস্ত, বিদেশ থেকে তুই আমাকে নিয়ে ভাবছিস, অথচ দেশে আমাকে নিয়ে কেউ ভাবে না। তাহলে তুই কি কিছুই করিস না? তোকে মিথ্যে বলবো না, সত্যি আমি কিছুই করি না। শুনলাম তোর শ্বশুর বাড়ির অবস্থা খুবই ভালো। তাহলে কি দেখে ওরা ভাবিকে তোর সাথে বিয়ে দিল? আসলে ওকে আমি অনেক ভালোবাসি, এই জন্য মিথ্যে কথা বলে বিয়ে করেছি। এখন নিশ্চয়ই দাম্পত্য কলহ শুরু হয়েছে। তুই ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস। আচ্ছা দোস্ত, তাহলে এখন কি করি কত? টেনশন করিস না দোস্ত, গুপ্তধনের কথা যখন তুই বলেই ফেলেছিস, তাহলে চল আমরা
সত্যি সত্যি গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসি। চল কোথায়? চল যাই, যাবি তো আমার সাথে, করেন। গেলেই বুঝবি। চল। আপনি তো সাংঘাতিক চালাক। গুপ্তধন পেয়ে পর্যন্ত বউকে বলেন নাই। আপনার মতন চালাক আর কে আছে? আমার চেয়ে তোমার আপা বেশি চালাক। এই গুপ্তধনের সংবাদ জানার জন্য আমার সাথে কলহ সৃষ্টি করছে, আর এর জন্যই তো তোমার আপা তোমাদের বাড়ি যায় বসে আছে, আর তোমারে পাঠাইছে আমার খবরদারি করার জন্য। এখন বলো, কে বেশি চালাক, তোমার আপা না আমি? আপনাকে যখন বলেন নাই, আমাকে বলেন না দুলা ভাই। আরে বলবো বলবো, তোমাকে বলা মানেই তো তোমার আপাকে বলা, আর তোমার আপাকে বলা মানেই তোমাকে বলা। আচ্ছা দুলা ভাই, গুপ্তধন দেখতে কেমন? আমি তোমার কথা মতো বলি, এরপরে তুমি বলবা দুলা ভাই একটু দেখান না। না না, আমি দেখতে চাই না, শুধু মুখে বলেন কিরকম। আচ্ছা শোনো, গুপ্তধনটা এমন ইয়া বড় পিতলের কলসি, তার মধ্যে অনেক সোনার মোহর। আর এই মুহূর্তে সবার কাছে থাকে না, যার কাছে থাকে সেই হলো মহাভাগ্যবান। আমি সেই মহাভাগ্যবান ব্যক্তি। তাই? আমরা দুই পরিবার মিলে অনুষ্ঠান শেষে চাইনিজে গিয়ে শুভেচ্ছা বিনিময় করব, বাস। তার মানে তো বেশি লোকজনকে দাওয়াত দেওয়া যাচ্ছে না। না, আমরা বেশি লোকজন তো দাওয়াত দিচ্ছি না, শুধুমাত্র ঘনিষ্ঠ আপনজনদেরকেই আমি বলেছি। ও দোস্ত, তুই তো আমার অবস্থা জানিসই। আচ্ছা দোস্ত, তোর বিয়েতে আমি কি উপহার দেই বলতো? দোস্ত, কাউকে উপহার দিতে হবে না, আর এই কথা তো আমি সবাইকে আগে জানিয়ে দিয়েছি। বলিস কি? এটাই হলো আধুনিক চিন্তাধারা। দোস্ত, তোর এই কাজটাকে আমি সাধুবাদ জানাই। এই যে তুই শুরু করলি, তোর দেখা দেখে অনেকেই যদি এই কাজটা শুরু করে, তাহলে সমাজের একটা নতুন ধারা তৈরি হবে, আর এটাই তো আমাদের সমাজে দরকার। শোন দোস্ত, আমাদের এই অনিয়মগুলো ভাঙতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই যে আমি একটা বেঁধে দিলাম। দোস্ত, আমরা দেশে থেকেও আমাদের সমস্যার কথা ভাবি না, আর তুই বিদেশে থেকে দেশের সমস্যা নিয়ে ভাবিস। শোন দোস্ত, বাংলাদেশের প্রতিটা মানুষ যারা বিদেশে থাকে, তাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে, তাদের ভাবনায় এবং চেতনায় থাকে বাংলাদেশ। সত্যি তাই, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই আমাদের বৈদেশিক আয়ের উৎস। তুই ঠিক বলেছিস বন্ধু। আপু শোন, দুলা ভাই তোরা অনেক ভালোবাসে, মেয়েদের এত লোভ থাকা ভালো না। তুই সংসার কর, তোর সন্তান হবে, তোর স্বামীকে নিয়ে ভালো থাক। এবার আমার এই সব প্ল্যানটা খুলে বলতো, মানে বিয়ে নিয়ে তুই কি কি করতে চাচ্ছিস? বিয়ের আয়োজন সব শেষ, বরযাত্রী হিসাবে যারা যাবে তার মধ্যে তুইও থাকবি। আমি? তার মানে বিয়েটা কি ঘরোয়াভাবে হচ্ছে? ঠিক তাই, আর সেটা তানিয়ার জন্যই হয়েছে। কিন্তু আমি যে শুনছিলাম যে খুব ধুমধাম করে তোর বিয়েটা হবে। তুই ঠিকই শুনেছিস, কিন্তু তানিয়া আমাকে বলেছে বিয়েতে বাহুল্য খরচ না করে সঞ্চয় করতে। তা নিয়ে এই কথা বলছে? হ্যাঁ, ও বলছে বলেই তো আমি ঘরোয়াভাবে অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। দেখছিস দোস্ত, তানিয়া বিয়ে না করেই সংসারে হয়েছে, আর আমার বউ বিয়ের পর সংসারই তো হলোই না, বিয়ের পর খালি টাকা টাকার জন্য হুন্নায় থাকে। আর সে কারণেই বুঝি তুই গুপ্তধনের মিথ্যা আশ্বাস ওকে দিয়েছিস। আমি তোকে মিথ্যে বলবো না দোস্ত, সত্যি তাই। তোর জেনে রাখা উচিত, মিথ্যে কখনো ঢেকে রাখা যায় না, তা সহসাই প্রকাশ পাবে, তোরটাও ঠিক পাবে। তুই ঠিকই বলছিস দোস্ত, এই একটা মিথ্যাকে ঢাকার জন্য কত মিথ্যে কথা যে বলতে হয়। যারা মিথ্যার মধ্যে বসবাস করে তাদের এমনই হয় দোস্ত। দোস্ত, এখন তাহলে আমি কি করব? তোর কিছুই করতে হবে না, যা করার আমিই করেছি। তুই
তুই করেছিস মানে? মোমো এসেছিল তোর গুপ্তধনের ব্যাপারে আমার মাধ্যমে জানতে। তারপর? আমি তোর ভবিষ্যতের আর এক গুপ্তধনের ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছি। দোস্ত, এটাতে কাজ হবি তো? হবে কিনা জানি না, তবে দেখি। দোস্ত, তুমি ওর অনেক বড় উপকারটা করলি। তুই আমার বন্ধু না, এভাবে বলছিস কেন? দুলা ভাই, সেটা পরে দেখা যাবে। আচ্ছা শোনো, যেহেতু ওরা নাই, আমার কিন্তু যে ছেলে যদি স্মৃতি কাটে না, ওকে খুব পছন্দ। আমার কিন্তু দুলা ভাই ওই যে কোকড়া চুল আছে না, ওই ছেলেটাকে ভালো লাগে। এই তো, এই কথাটা শোনার জন্যই আমি এই কথাটা বলেছি। দোস্ত, আমার মাফ করে দিস। আরে কি বলিস, আমরা বন্ধু না, সবার সবার জন্য হেল্প করলাম। আর তার থেকে বড় কথা যে তোরা সুখে শান্তিতে থাক, এটাই হলো সব থেকে বড় চাওয়া। হ্যাঁ ভাবি, একটু মিলেমিশে থাকেন, খালে খুব ভালো ছেলে কিন্তু। আমরা তাহলে গেলাম তাহলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ও বুঝতে পারছি। এই, তোরা যে চলে যাবি, তাহলে আমার শালের কি হবি? আরে আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েই নিছি খালি। কি সিদ্ধান্ত? মানে তানিয়ারে আসলাম পছন্দ করে। শুনলাম যে তুইও পছন্দ করিস। ওরে না রে, আমি তো আসলামকে চেতানোর জন্য ওরকম করেছি। মানে ভাবি যদি কোনো আপত্তি না থাকে তাহলে। ভাবি কি কর? না কোনো আপত্তি নেই, তাহলে তো খুবই ভালো হয়। আজকে রাতেই আমরা ওদেরকে বিয়ে দিয়ে দেবো। ওরে বাবা, তাহলে বন্ধু হলো ভাইরা ভাই। এই কি হচ্ছে এমন করে করে? না, কিছু না। জানো, তুমি না খুব সুন্দর। তুমিও কিন্তু দেখতে অনেক সুন্দর। ধ্যাৎ, আমি কি খুব সুন্দর? অন্যের চোখে কিরকম জানি না, তবে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা তুমি। জানো, আমি এই দিনটার অনেক দিন স্বপ্ন দেখেছি। আজ তোমাকে বউ হিসাবে কাছে পেয়ে সত্যি সত্যি আমি হ্যাপি। শুধু কি তুমিই হ্যাপি? আমার স্বপ্নটাও তো পূরণ হয়েছে, ইভেন আমার ইচ্ছাটাও। তানিয়া, আজ থেকে এই ঘর সংসার সব তোমার। তোমার না, আমাদের। আমাদের। আমার পাশে একটু বসো না। ওগো, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমার আসল গুপ্তধন। আমার টাকা পয়সা সোনা গহনা আমি কিচ্ছু চাই না। আজকে তুমি কথা দাও, তুমি এভাবে আমাকে ভালোবেসে সারা জীবন আমার পাশে থাকবে। আমি তোমাকে কথা দিলাম, সারা জীবন তোমারই ভালোবাসবো। তুমি আমার লক্ষ্মী বউ হয়ে থাকবে। কি খুশি তো? এবার একটু হাসো।